আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন আরেকটি রান্নার রেসিপি নিয়ে। তো আজকে আমি রান্না করব গরুর মাংসের কাটা মশলা। তো এই মাংসটা খেতে কিন্তু অনেক মজা হয়। আর এই কাটা মশলার রেসিপিটা চলুন আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো এইখানে আমি নিয়েছি আদা আর রসুন কুচি করে নিয়েছি। তো আমি 1 কাপ করে নিয়েছি। আর এখানে আছে 5-6টি শুকনো মরিচ, আর এখানে আছে আধা চামচের মতো লং, 7-8টি এলাচ, আধা চামচ পরিমাণে গোলমরিচ, 4টি দারুচিনি আর 4টি তেজপাতা। তো ছোট ছোট তেজপাতা দেখে 4টি নিয়েছি, যদি বড় হয় তাহলে 2টি নিলেই হয়ে যাবে। আর এখানে আছে 1 বাটি পেঁয়াজ, 1 কাপ টক দই, 1 কাপ সরিষার তেল আর 1 কাপ সয়াবিন তেল। তো এগুলো দিয়ে আমি আজকে রান্নাটা করব। আর কাটা মশলার মেন উপকরণই হচ্ছে সব কিছু কেটে বা আনাম দেওয়া। তো এইখানে কোনো বাটা মশলা ইউজ করা হবে না, আর কোনো বা গুঁড়ো কোনো মশলাও ব্যবহার করা হবে না। সব কিছুই আনাম ব্যবহার করতে হবে। তো সেজন্যই এটার নাম রাখা হয়েছে কাটা মশলা। এখন আমি মাংসটাকে মাখানোর জন্য একটি পাত্র নিয়ে নিলাম। তো এই পাত্রের মধ্যেই আজকে আমি মাংসটা মাখিয়ে নেব। তো আমি গরুর মাংস নিয়েছি 1.5 কেজি পরিমাণে। তো গরুর মাংসটা আমি আগে থেকেই ভালো মতো ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। তো এখন আমি এক এক করে সবগুলো গরুর মাংস নিয়ে নেব। তো আমার গরুর মাংস কিন্তু নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কেটে রাখা। তো আমি সবগুলো পেঁয়াজই এখানে দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব সবগুলো উপকরণ। তো এখানে আদা কুচি, রসুন কুচি, আর আদা আর রসুন কুচিটা আপনারা কিন্তু চাইলে একটু বড় বড় করেও কাটতে পারেন। তো আমি ছোট ছোট করে কেটেছি বলেই যে এইভাবেই দিতে হবে এমন কোনো কথা নেই। তো এখানে আমি আরেকটা জিনিস ব্যবহার করছি, 1 চামচ পরিমাণে আদা আর রসুন বাটা। অনেক সময় দেখা যায় ভাত দিয়ে খাওয়ার সময় কিন্তু গ্রেভিটা থাকে না বা কম থাকে। তো সেজন্য আমি অল্প একটু আদা বাটা দিয়ে দিলাম। তো এরপর আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ টক দই আর 1 কাপ সরিষার তেল। তো পুরো রান্নাটা সরিষার তেল দিয়ে করলে কিন্তু বেশি ভালো লাগে। তো এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। তো আমার কিছুটা বেশি মনে হয়েছে, সেজন্য আমি অল্প একটু সাইডে রেখে দিলাম। তো এখন আমি এই ভালো মতো এই মশলাটাকে মাখিয়ে নেব। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো লবণ যে যার যার মতো খেতে পারেন। আর এইখানে আমি যে শুকনো মরিচ কম নিয়েছি, যারা ঝাল বেশি খেতে পছন্দ করে তারা কিন্তু চাইলে একটু বাড়িয়েও নিতে পারেন। আর এই মরিচের থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে ঝাল বের হয়ে যাবে। তো যখন রান্না করতে করতে শুকনো মরিচটা খুলে খুলে যাবে, তখন কিন্তু যথেষ্ট পরিমাণে ঝাল হয়ে যাবে। তো আমার কিন্তু গরুর মাংসটা প্রায় মাখানো হয়ে গেছে। তো আমি এইভাবে ভালো মতো উল্টে পাল্টে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আর মাংসটা ভালো মতো মাখালে কিন্তু মাংসের ভেতরও মশলাটা ভালো মতো যেতে পারে। তো এইভাবেই আমি মাখিয়ে রেখে দেব আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো। তো আমার মাখানো হয়ে গেছে। এখন আমি হাতটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম। তো আমার এই কাটা মশলা রান্নার মধ্যে কিন্তু আমি আর কোনো পানি ব্যবহার করব না। তো যাদের অনেক সময় দেখা যায় যে মাংসটা সেদ্ধ হতে একটু বেশি সময় নেয়, তারা চাইলে রান্নার সময় কষানোর পরে একটু পানি দিয়ে নিতে পারেন। তো আমি চলে আসলাম 1 ঘন্টা পরে। তো এখন আমি এই মাংসটাকে একটু মিশিয়ে নিচ্ছি মশলাটার সাথে ভালো মতো। তো আমি কিন্তু চুলাটা ধরিয়ে দিয়েছি। তো আমি চুলার আঁচটা কমিয়ে তারপরে আস্তে আস্তে করে রান্না করে নেব। আর এই গরুর মাংস থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি উঠবে, আর এই পানিতেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। আর যেহেতু টক দই দিয়েছি, আরও 1 ঘন্টা মেখে রাখার কারণে কিন্তু মাংসটা খুব দ্রুতই সেদ্ধ হয়ে গেছে। তো আমি কিন্তু আর কোনো পানি ব্যবহার করিনি।
তো দেখতেই পাচ্ছেন যথেষ্ট পরিমাণে পানি কিন্তু এখান থেকেই উঠেছে। এর মধ্যে কিন্তু আমি বেশ কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি যেন নিচে লেগে না যায়, আর ঢাকনা দিয়ে ঢেকে একটু বারবার নেড়েচেড়ে তারপরে ভালোমতো গরুর মাংসটাকে সেদ্ধ করে নিতে হবে। আর এইভাবে রান্না করে খেলে কিন্তু গরুর মাংসের যে আসল টেস্ট সেটা কিন্তু পাওয়া যায়, যেহেতু এই রান্নার মধ্যে বাড়তি কোনো মশলা ব্যবহার করা হয় না। তো অনেক সময় দেখা যায় আমরা গরম মশলা ব্যবহার করার কারণে কিন্তু গরুর মাংসের যে আসল যে ঘ্রাণ বা স্বাদ সেটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যায়। তো আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর গ্রেভিটাও দেখছেন পুরা পারফেক্ট আছে, বেশিও না কমও না। তো এই রান্নাতে পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে দেখা যায় গ্রেভিটাও ভালো মতো এবং সুন্দর হয়। তো আমার এই রান্নার রেসিপিটি যারা ধৈর্য সহকারে দেখে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যাদের কাছে আমার এই রান্নার রেসিপিটি ভালো লেগেছে তারা কিন্তু বাসায় একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক ভালো লাগে এই গরু মাংসের কাটা মশলাটা। তো আপনাদেরকে একটু বাটির মধ্যে সার্ভ করে দেখাই যে কেমন হয়েছে। আর মাংসটাও কিন্তু নরম হয়ে গেছে। তো এই মাংসটা কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। যারা এখন পর্যন্ত খেয়ে দেখেনি তারা আমার অনুরোধ রইল বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। আর এই রান্নাটা আমি কিন্তু শিখেছি আমার বিয়ের পরে শ্বশুর বাড়ির মানুষের কাছ থেকে। তো আগে কিন্তু আমি কখনোই এই রান্না খাইওনি বা এর নামও শুনিনি। তো যখন খেয়েছি তখন কিন্তু আমার কাছে এই রান্নাটা অনেক ভালো লাগে। তো আমি কিন্তু মাঝে মধ্যেই এইভাবে রান্না করে খেতে পছন্দ করি। তো আশা করি আমার এই রান্নার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে একটি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।